আমরা উপস্থিত হলাম আমাদের প্রিয় ভাই দেশের জন্য যে জীবন দিল তার গর্বিত পিতা। আলহামদুলিল্লাহ, তিনি অসুস্থ ছিলেন, বেশি অসুস্থ ছিলেন। তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকায় সিএমএইচে। সেখান থেকে তিনি আবার আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে ফিরে এসেছেন, কিন্তু পুরোপুরি সুস্থ হয়েছেন কথা বলা যাবে না। আমরা যারা আমাদেরকে দেখছেন সকলের কাছেই দোয়া চাইছি যে সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থতার পূর্ণ নেয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেন। আমাদের উপরে এই যে শহীদের পিতা, তিনি যেন আমাদের উপরে মাথার ছায়া হয়ে থাকেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার নেক হায়াতকে বাড়িয়ে দিন, সুস্থতার সাথে বাড়িয়ে দিন। আর একটু আগে তো তেলাওয়াত হলোই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। আবু সাঈদ আমাদের জন্য গর্বের, জাতির জন্য অহংকার। বীরশ্রেষ্ঠ আবু সাঈদ, আল্লাহ তাআলা তার এই জীবন দানকে শাহাদাতের মর্যাদায় জান্নাতুল ফেরদৌস দান করুন। আমরা দোয়া করব, আমরা ঐক্যবদ্ধ হব, আমরা শপথ নেব যে আবু সাঈদের মতন আমার এই দেশকে, এই ৫৫,৫০০ বর্গমাইলের প্রতিটি ইঞ্চি জমি রক্ষার জন্য আমরা বাংলাদেশি যারা আছি তারা আবু সাঈদের মতন এই দেশপ্রেম আমরা বুকে লালন করব, ধারণ করব, যেন যদি কখনো কোনো ধরনের কোনো অপশক্তি আমার দেশের দিকে, আমার মানুষের দিকে, আমার ইসলামের দিকে, কোরআনের দিকে চোখ রাঙায়, তবে আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও সেটা রক্ষা করার, আবু সাঈদের মতন দৃষ্টান্ত রাখার যে ইমানি দীপ্ত চেতনা, সে যেন আমাদের মধ্যেও আল্লাহ তাআলা দান করেন। আর আমার তো আবু সাঈদের কথা ভাবতে নিজেকে খুব অসহায় মনে হয় যে ওই জায়গাটায় কেন আমি থাকলাম না। যদি ওই দিন ওই জায়গাটায় আমি থাকতে পারতাম তাহলে আমিও আমার এই দেশের জন্য, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমিও আমার জীবনটাকে ওইখানে কোরবানি করতে পারতাম। তা আমরা চাই তার যে চিন্তা চেতনা, তার যে লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলা তার এই উদ্দেশ্যকে সফল করুন। আমরা যেন সেই উদ্দেশ্যকে সফল করতে পারি। দেশে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে, খুন গুম হত্যা সকল কিছুর বিচার যেন, সুবিচার যেন প্রতিষ্ঠা পায়। আমরা সেইটাই কামনা করি। আগামীতে সেই দিন যেন প্রতিষ্ঠা পায়, সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যেন সকলে একজন ছোট ছোট কর্মী হয়ে যেন কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। শহীদ হয়েছেন দেশের জন্য যারা, তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। আর সেই সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা যেন তাদের মতন করেই চেতনা যেন আমরা লালন করতে পারি, যে দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যেন আমরা আমাদের সকল কিছু কোরবানি করার তৌফিক দান করেন। বিশেষ করে আমিও একজন, এখানে যার কাছে আসলাম তিনি শহীদের পিতা, আর আমি হলাম শহীদের সন্তান। আমরা উভয়ই এই শপথ নিতে পারি যে দেশের জন্য আমার বাবা জীবন দিয়েছেন, এই দেশের জন্য ওনার সন্তান জীবন দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা কোরআনের কথা যেটা বলে বৈষম্য বিরোধী, ইনসাফ এবং কল্যাণ প্রতিষ্ঠার যে চেষ্টা, আমরা সেই চেষ্টায় নিজেকে বিলীন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।